বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু কেমব্রিজ ম্যাথস। আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে ডিটেলস জানবো। বেশিরভাগ স্টুডেন্ট আমরা যেটা করি সেটা হচ্ছে অনেকগুলি রুলস মুখস্থ করি এবং সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি। আসলে এই ক্ষেত্রে আহ, প্রথম প্রবলেমটা হচ্ছে যেহেতু অনেকগুলি রুলস, এই রুলসের ভিড়ে সবকিছু মনে রেখে ঠিকঠাকভাবে ভয়েসটা চেঞ্জ করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। আর সেকেন্ড হচ্ছে এই রুলসগুলি অ্যাপ্লাই করতে গিয়ে আমরা ভুল করাটা খুবই স্বাভাবিক। সেজন্য আমি চেষ্টা করছি অতগুলো রুলস মুখস্থ না করে কিছু শর্টকাট কনসেপ্ট অ্যাপ্লাই করে ভয়েস চেঞ্জটা করা যায় কিনা। আচ্ছা, সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স দেখে বুঝিই না যে এটা কি প্যাসিভ ফর্মে আছে না অ্যাক্টিভ ফর্মে আছে। ফার্স্ট অফ অল সিম্পলি এটাকে বোঝা যায়, কিন্তু যদিও বেশিরভাগ গাইড বুকে বা গ্রামার বুকগুলিতে এটা ক্ল্যারিফাই করা হয় না। তো আমি চেষ্টা করছি ফার্স্টে এটা ক্ল্যারিফাই করতে। আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যে এটা একটা প্যাসিভ ভয়েস? মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার হচ্ছে প্যাসিভ ভয়েস। লেট মি রাইট হিয়ার প্যাসিভ ভয়েস। ঠিক আছে, সো প্যাসিভ ভয়েসটা চেনার উপায় হলো আমরা লিখি প্যাসিভ ভয়েস। ফার্স্ট অফ অল আমরা বুঝবো যে কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা প্যাসিভ ফরম্যাটে আছে। দেখো প্যাসিভ ভয়েসের সিম্পল রুল আমরা শুধু দুইটা জিনিস দেখবো। একটা দেখবো, দেখো এম ইজ আর, ওয়াজ ওয়ার। তারপরে দেখবো আমরা বি বিন বিং, বি বিন বিং। এই ওয়ার্ডগুলির যে কোনো একটা থাকবে, ঠিক তার পরপরই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 থাকবে। এর আগে এবং পরে অনেক কিছু থাকতে পারে, প্লিজ ডোন্ট গেট কনফিউজড। আগে পরের বিষয়গুলি কিন্তু আমাদের দেখা দরকার নেই। আমরা দেখতে পারি যে আগে ধরো অনেকগুলি ওয়ার্ড থাকতে পারে, সাবজেক্ট, আরো এক্সট্রা ওয়ার্ড সাবজেক্টের সাথে, আবার লাস্টেও অবজেক্ট থাকতে পারে বা কিছু থাকতে পারে। ওইটা আসলে আমাদের দেখা দরকার নেই। আমরা কি দেখব, আমাদের দুইটা ক্লু ওয়ার্ড শুধু। একটা হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল হতে হবে, অবশ্যই প্যাসিভ ফর্মে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আর তার জাস্ট আগে এই ওয়ার্ডগুলির যে কোনো একটা থাকবে। হয় এম থাকবে, অথবা ইস থাকবে, অথবা আর থাকবে, অথবা ওয়াজ থাকবে, অথবা ওয়ার থাকবে, অথবা বি থাকবে, অথবা বিন থাকবে, অথবা বিং থাকবে। তার পরপরই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে আমরা দেখব কিভাবে দেখব, ফার্স্টে দেখব যে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে কিনা। যদি ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, ঠিক তার ইমিডিয়েট বিফোর দ্যাট অর্থাৎ তার ঠিক আগে এই এখানে কয়টা লিখছে আমরা, ছয়টা, আটটা, 2 4 6, এই আটটা ওয়ার্ডের যে কোনো একটা আছে কিনা। আচ্ছা, আমরা এখন একটু আইডেন্টিফাই করি। চলে যাই আমাদের কোয়েশ্চেনে। এখানে বলেছে, এখানে আচ্ছা আইডেন্টিফাই দ্য টাইপ অফ ভয়েস। দেখো এই যে এখানে আছে, এখান থেকে আমরা এখন আইডেন্টিফাই করব। দেখো ফার্স্টেরটা আমরা দেখি, এখানে ভার্বটা আইডেন্টিফাই করি। ভার্বটা হচ্ছে সিংস, তাহলে এটা কি V3 আছে? এজন্য এটা V3 তে নাই। যেহেতু V3 না, এটা প্যাসিভ হতেই পারে না, এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা এইটার পাশে লিখবো অ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভের জন্য আমি AC লিখছি। ওকে, এরপরটা দেখি আমরা সেটস। এটা হচ্ছে কি, এটাও V3 নাই। যদি V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকে, তাহলে সেটা কখনো প্যাসিভ হতেই পারে না।
তাহলে এটাও অ্যাক্টিভ। নেক্সট, রিকি ওয়াজ বিং পানিশড, তাহলে আমরা দেখি এটা কিন্তু V3 আছে। পানিশ 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 পানিশড পানিশড, অর্থাৎ এইটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে আমরা আবার ওই পেজটা যাই। আমাদের ক্লু ওয়ার্ডগুলি কি? ফার্স্টে দেখবো আমরা V3 আছে কিনা। যদি V3 পাই তার আগে ঠিক আগে এই 8টা ওয়ার্ডের যে কোনো একটা আছে কিনা। তো আমরা দেখি আমরা V3 পেয়েছি, তাই না? V3 এর পর আমরা দেখব V3 ঠিক আগে এর আগের ওয়ার্ডটা আমাদের ওই 8টা ওয়ার্ডের যে কোনো একটা হয় কিনা, যে কোনো একটা হয় কিনা দেখি আমরা। এই যে এখানে আমরা বলছি বি বিন বিং, এই যে এখানে বিং আছে, তাহলে বিংও আছে একটা ওয়ার্ড, আবার পানিশড আছে, তাহলে এটা প্যাসিভ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে ইজিলি কিভাবে একটা সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করব whether it belongs to passive or active form। নেক্সট সেন্টেন্স দেখো, এখানে হেল্পড, এটা V3 আছে, ঠিক আছে। এখন V3 এর আগে দেখো কি আছে, ইজ আছে, এটা হলো V3 আর এটা হচ্ছে ইজ। হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড আছে, ঠিক তার আগে ইজ আছে। আমরা বলেছি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এই 8টার যে কোনো একটা থাকলেই সেটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাইলে এইটা হয়ে গেল প্যাসিভ। নেক্সট আমরা দেখি দ্য মনসুন ইজ বিল্ডিং দ্য প্লেস। আচ্ছা, আমি যদি ওয়ার্ড মিনিং গুলি বলি, ফার্স্ট অরিজিৎ সিং সিংস বিউটিফুল সংস। অরিজিৎ সিং সুন্দর সুন্দর গান করেন। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। রিকি ওয়াজ বিং পানিশড বাই হিজ টিচার, রিকিকে অর্থাৎ রিকি তার শিক্ষক দ্বারা শাস্তি পাচ্ছেন। এরপরে টনি স্টার্ক ইজ হেল্পড বাই পিটার পার্কার, আর টনি স্টার্ক পিটার পার্কার দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছেন। এরপর আমরা দ্য মনসুন ইজ বিল্ডিং দ্য মেনশন ইজ বিল্ডিং দ্য প্যালেস, অর্থাৎ রাজমিস্ত্রি এই প্যালেসটা রাজপ্রাসাদটা বানাচ্ছেন। আমরা দেখি এখানে V3 নাই, দেখো এটা V3 না, এই জন্য এটা প্যাসিভ হতেই পারে না, এটা অ্যাক্টিভ, ঠিক আছে। এরপরে দেখি দ্য উড কাটার্স কাট ডাউন অল দ্য ট্রিজ, অর্থাৎ কাঠুরেরা সবগুলি কাঠ কেটে ফেলেছেন, কেটেছেন অথবা কাটছেন, যে কোনোটাই হতে পারে। এখন দেখো আমরা এখানে দেখি কাট ডাউন, কাটটা আমাদের V3 আছে, এখানে V3 আছে, কিন্তু আমাদের কন্ডিশন কিন্তু দুইটা, V3ও থাকতে হবে। লেট মি শো ইউ अगेन। আমরা এখানে কি বলেছি, V3ও থাকতে হবে, আবার V3 এর আগে যে কোনো একটা ওয়ার্ডস, এই 8টা ওয়ার্ডস এর যে কোনো একটা থাকতে হবে। তো আমরা দেখি শুধু V3 থাকলে অথবা যে কোনো 8টা ওয়ার্ডের একটা থাকলেই হবে না, দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তো আমরা দেখছি এখানে কাট V3 আছে, কিন্তু V3 এর আগে কি এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং কিছু আছে? নাই, তাহলে এটা অ্যাক্টিভ। এইভাবে ইজিলি যদি আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ক্লাসিফাই করতে পারি, ক্যাটাগরাইজ করতে পারি, দেন আমাদের জন্য 50% ইজি হয়ে যায় এটার ভয়েসটা চেঞ্জ করার জন্য। আচ্ছা, দ্য পুয়ার ফার্মার ড্রপড হিজ এগস ইনটু দ্য রিভার, অর্থাৎ সেই দরিদ্র কৃষক তার কুঠারটা নদীতে ফেলে দেন। এখন আমরা দেখি এই ড্রপটা আছে, এটা V3 আছে। V3 থাকার পরপরই আমরা দেখবো এর আগের ওয়ার্ডটা এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা বি বিন বিং আছে কিনা, দেখলাম যে নাই, সো ইট বিলংস টু অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ। এরপরে নেক্সট ওয়ান, দ্য ডাভ ওয়াজ শট বাই দ্য মিসচিভিয়াস বয়, অর্থাৎ এই দুষ্টু ছেলেটার দ্বারা ডাভটা অর্থাৎ ঘুঘু পাখিটা আহত হয়েছে বা মারা গিয়েছে, হোয়াটএভার। এখন দেখি আমরা V3 এখানে আছে, দেখো শর্ট আছে, শর্টের শর্ট 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 অলওয়েজ এটা V1 V2 V3, পাস্ট পার্টিসিপল ফর্মও শর্ট, প্রেজেন্ট ফর্মও শর্ট। আচ্ছা, এর আগের ওয়ার্ডটা হচ্ছে ওয়াজ, তাহলে আমাদের কন্ডিশন মিলে যায়, ওয়াজ আছে এবং V3 আছে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। নেক্সট সেন্টেন্স দেখি, বাই হুম ওয়াজ জার্মানি টট টু বিথানি, অর্থাৎ কার দ্বারা বিথানি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেছে। আচ্ছা, আমরা দেখি
আমাদের V3 এখানে টট, টিচ টট টট V3 আছে। V3 এর আগে আমরা দেখি এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ আছে এবং V3 আছে, ডেফিনেটলি এটা প্যাসিভ। আচ্ছা, কেট লস্ট অল হার মানি, অল দ্য মানি, কেট সব অর্থ হারিয়ে ফেলেছে। এখানে দেখি লসটা পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু লস্টের আগে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং কিছু আছে? নাই, তাহলে এটা হবে অ্যাক্টিভ। এরপরে দেখি দ্য ফার্মার্স উইল প্লাউ দ্য ফিল্ড বিফোর দ্য মনসুনস, অর্থাৎ বর্ষার আগেই কৃষকরা জমি চাষ করবেন। আমরা দেখি এখানে প্লাউটা V3 নাই, যদি V3 না থাকে তাহলে কোশ্চেনই আসে না, এটা প্যাসিভ হবে, এটা অ্যাক্টিভ। নেক্সট দেখি দ্য হোমওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার ভিতরে আমার হোমওয়ার্ক গুলি আমার দ্বারা কমপ্লিট হবে। আচ্ছা, আমরা দেখি ফিনিশটা, এটা হচ্ছে ফিনিশ ভার্বের V3, ফিনিশ, ফিনিশড, ফিনিশড, তাহলে V3 আছে। V3 এর আগে কি আছে আমরা দেখি বি আছে, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, তাহলে এখানে বি আছে এবং V3 আছে, তাহলে এটা অবশ্যই প্যাসিভ। নেক্সট সেন্টেন্স, দি এনিমিজ ওয়্যার ডিফিটেড ইজিলি, অর্থাৎ শত্রুদেরকে সহজেই পরাভূত করা গিয়েছে বা করা হয়েছে। এখন আমরা দেখি ডিফিট মানে পরাজিত করা, ডিফিটের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে V3 হচ্ছে ডিফিটেড, এবং ডিফিটেড এর আগে ওয়্যার আছে, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং। এই কয়টা, এই 8টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি V3 এর আগে থাকে তাহলে সেটা প্যাসিভ, সো এইখানে কন্ডিশনটা স্যাটিসফাই করে, এজন্য এটা প্যাসিভ। এরপরে আমরা দেখি নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ইমিডিয়েট নেক্সট, দ্য নটি চিলড্রেন টিস্ট দ্য মাঙ্কিজ ইন দ্য জু, অর্থাৎ দুষ্টু ছেলেরা চিড়িয়াখানায় মাঙ্কিদেরকে ডিস্টার্ব করেছে, বিরক্ত করেছে। আমরা দেখি এখানে ভি এর কন্ডিশন দেখি পাস্ট পার্টিসিপল আছে কিনা, আছে, এটা V3 আছে। V3 এর আগে ইমিডিয়েটলি আগে কি থাকবে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, এটার কোনোটাই নাই, এই জন্য এটা অ্যাক্টিভ হবে, যেহেতু কিছুই নাই জন্য এটা অ্যাক্টিভ। তাহলে আমরা শিখলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এরপরে আমরা সলিউশনে যাব, ঠিক আছে? আমরা সলিউশনে যখন যাব তখন ফার্স্ট এরটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শিখি, প্যাসিভ ভয়েস মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসে এই ওয়ার্ডগুলি এক্সট্রা থাকবে, এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, এইটার যে কোনো একটা অবশ্যই এক্সট্রা আসবে আর V3 থাকবে, তাহলে V3 এবং এই এক্সট্রা যে কোনো একটা ওয়ার্ড, এই দুইটা অ্যাড করলেই একটা সেন্টেন্স প্যাসিভ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যদি একটা সেন্টেন্স আমরা ধরে নিলাম একটা সেন্টেন্স প্যাসিভ আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করবে, কিভাবে করব? আমরা অলরেডি শিখে ফেলেছি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, এইগুলি যদি যে কোনো একটা V3 এর আগে থেকে থাকে তাহলে এটা প্যাসিভ হবে। তাহলে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? জাস্ট আমরা এর ভাইস ভার্সা করব, উল্টাটা করব, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, যদি কোনো একটা থেকে থাকে আমরা সেটাকে বাদ দিয়ে দেব, আর V3 থাকলে সেটা V1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ভি কে আমরা ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে আমরা অ্যাকর্ডিংলি অর্থাৎ টেন্স অনুযায়ী আমরা বসাবো। তাহলে কি কাজ করব? প্যাসিভ ভয়েসে মনে রাখতে, প্যাসিভ ভয়েসে এক্সট্রা ওয়ার্ড আসে, আরো এক্সট্রা ওয়ার্ড আছে, সেটা হলো ধরো বাই মি, বাই অথবা টু যোগে একটা অবজেক্ট বসাতে হয়, সেটাও আমরা বাদ দিয়ে দেবো। এগুলি কমন ইস্যু, সেটা আমরা সবাই জানি, কিন্তু বেসিক্যালি যেটা করতে হবে আমাদের ভার্বের ক্ষেত্রে সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, যে কোনো একটা নিশ্চয় আছে, তা নাহলে তো প্যাসিভ হতে পারতো না। যেহেতু যে কোনো একটা আছে, সেই যেটা আছে সেটা বাদ দিয়ে দেব, আর V3 সেটাকে V1, 2 অথবা 3 যে কোনোটা অ্যাকর্ডিং টু দা টেন্স অনুযায়ী যেটা দরকার সেটা বসাবো, আর যেটা বাই প্লাস যে অবজেক্টটা সেটা আমরা বাদ দিয়ে দেব। আচ্ছা, আমরা দেখি এটা কিভাবে করা যায়। আমরা ফার্স্ট এটা দেখি,
ফার্স্টটা আমরা অবশ্যই শিখে ফেলেছি যে কিসে আছে, ফার্স্ট সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, অ্যাক্টিভে থাকলে আমরা প্যাসিভে নেব, এই তো। আচ্ছা, এখানে মিনিংটাও একটা বড় ফ্যাক্টর। অনেকে আমরা মিনিংটা জানি না, মিনিংটা জানলেই কিন্তু এটা হয়ে যায়। আচ্ছা, এটা এইভাবে মিনিংটা হচ্ছে অরিজিৎ সিং সিংস বিউটিফুল সংস, অর্থাৎ অরিজিৎ সিং সুন্দর সুন্দর গান করেন। আচ্ছা, আমরা যদি এটাকে প্যাসিভ করি, অর্থাৎ অরিজিৎ এখানে কাজটা করে, যদি অরিজিৎকে আমরা অ্যাক্টিভ না রাখি তাহলে কি হবে, সুন্দর সুন্দর গান আর অরিজিৎ সিং দ্বারা করা হয়। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, মনে রাখতে হবে প্যাসিভ অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্ট করি, তাহলে অবজেক্টটা এখানে কি, অবজেক্ট হচ্ছে বিউটিফুল সংস। আর অবজেক্ট কিভাবে খুঁজে পাবে, মনে রাখতে হবে এখানে একটা কনফিউশন থাকতে পারে। অবজেক্টটা সব সময়, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে সিংস, ঠিক তার পর অবজেক্ট থাকে। তাহলে আমরা যদি এটা কনভার্ট করি, এটা হবে বিউটিফুল সংস, বিউটিফুল songs. Let me see whether these are solved or not. এটা কোথাও সলভ করা আছে কিনা, যদি করা থাকে তাহলে আমরা লিখব না, এই পেজে নাই। আচ্ছা, এই পেজে যদি না থাকে তাহলে থার্ড পেজে আছে, এটা তো থার্ড পেজে ছিল। আচ্ছা, এখানে আমরা চাই আমরা এগুলি সলভ করব। এগুলি যেহেতু সলভ করা আছে, সলভ করার আগে আমরা একটু দেখে নেই, আমরা আবার সেই রুলগুলি অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে ডু ইউ লাইক নায়না, তুমি কি নায়নাকে লাইক করো, পছন্দ করো? আচ্ছা, এখানে দেখো এইটাতে আমরা ভার্ব দেখব V3 আছে কিনা। এটা কি V3? অবশ্যই না। লাইকটা V3 না, V3 লাইকের V3 হচ্ছে লাইকড। যেহেতু V3 নাই তাহলে এটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, এরপরে আছে আশা ভোসলে সিংস বিউটিফুল সংস। এটা দেখো, আমরা দেখি এই যে সিংসটা, এটা কিন্তু V3 না। সিং এর V3 কি হবে, সিং, স্যাং, সাং। সাং হবে V3, যেহেতু V3 নাই তাহলে এটা অ্যাক্টিভে আছে। এরপরে দেখি আমরা নোন, টিনা ইজ নোন টু মি, টিনা আমার পরিচিত। তাহলে দেখো এখানে ভার্বটা নোন আছে, অর্থাৎ V3 যেহেতু আছে, সেহেতু আমরা দেখবো যে V3 এর আগে am is আর was were be been being এর যে কোনো একটা আছে কিনা। আমরা দেখি এখানে একটা is আছে, তাহলে V3 ও আছে, is ও আছে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। এরপর দেখো দ্য ফিল্ম হ্যাজ বিন সাইন্ড বাই শাহরুখ খান, অর্থাৎ আমরা দেখি প্রথমে দেখবো সাইন্ড, অর্থাৎ স্বাক্ষর করা। এই যে এটা হচ্ছে V3 জাস্ট আগে কি আছে, বিন আছে। তো আমরা বলেছি বি বিন বিং অথবা am is আর was were থাকলে, এবং যদি ভার্বটা V3 থাকে তাহলে V3 ও আছে, am is আর was were অথবা be been being ও আছে। তাহলে যেহেতু বিন আছে, V3 আছে, এটা প্যাসিভ ফর্মে আছে। এটা হচ্ছে দ্য ফিল্ম হ্যাজ বিন সাইন্ড বাই শাহরুখ খান, অর্থাৎ এই ফিল্মটি শাহরুখ খান দ্বারা সাইন হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। নেক্সট সেন্টেন্স আমরা দেখি, এখানে ক্রিকেট ইজ প্লেড বাই সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি দ্বারা ক্রিকেট খেলা হয়, অর্থাৎ এখানে V3 আছে, প্লেড আছে, আর V3 এর আগে একটা ইজ আছে, তাহলে ইজও আছে আবার V3 আছে, তাহলে এটা প্যাসিভে আছে। মীরা ওয়ার্শিপড লারা কৃষ্ণা, সরি লর্ড কৃষ্ণা, মীরা কৃষ্ণার ইবাদত করে। আচ্ছা, আমরা দেখি এখানে ভার্বটা হচ্ছে ওয়ার্শিপটা V3 আছে, কিন্তু V3 এর আগে am is আর was were be been being কিছুই নেই, তাহলে এটা প্যাসিভ হবে না। এরপর দেখো মার্ক অ্যান্থনি ডেলিভার্ড এ স্পিচ টু দ্য রোমান পিপল, আমরা দেখি এই অর্থাৎ মার্ক অ্যান্থনি রোমান পিপলদেরকে একটা ভাষণ দিয়েছে। আচ্ছা, এখন দেখো এই ডেলিভার্ডটা V3 আছে, কিন্তু তার আগে am is আর was were be been being কিছুই নেই, তাহলে এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভে আছে। আচ্ছা, ভেড ভায়াসা রোড মহাভারতা, অর্থাৎ ভেড ভায়াসা মহাভারতা লিখেছেন, এটা হিন্দুদের একটা রচনা। তো আমরা দেখি এই যে রোডটা কিন্তু V3 নাই, যেহেতু V3 নাই এটা প্যাসিভ হওয়ার প্রশ্নই আসে না, এটা অ্যাক্টিভ। আচ্ছা, মিস্টার সিংহা হ্যাজ বিন রবড বাই দ্য বার্গলার, অর্থাৎ মিস্টার সিংহা, বার্গলার মানে চোর দ্বারা
লুণ্ঠিত হয়েছে বা ডাকাত দ্বারা লুণ্ঠিত হয়েছে। বার্গলার মানে চোর অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমরা দেখি এই যে রাবটা V3 আছে, তার আগে বিন আছে, বিনও আছে, V3ও আছে, তাহলে এটা প্যাসিভে আছে। দ্য ক্যাট ড্রাঙ্ক দ্য মিল্ক, বিড়ালটি দুধটি খেয়ে নিয়েছে। তো আমরা দেখি V3 নাই, ড্রাঙ্কটা হচ্ছে V2, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, যেহেতু V3 না এটা প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভে আছে। দ্য পিয়ানো ওয়াজ বিং প্লেড বাই রিমা, রিমা দ্বারা পিয়ানো বাজানো হচ্ছে। আমরা দেখি এই যে ওয়াজ আছে, আবার সরি নট ওয়াজ, আমরা দেখি এই যে V3 প্লেড আছে, আবার বিং আছে, বিংও আছে, V3 আছে, তাহলে এটা প্যাসিভে আছে। এরপর দেখো দ্য গার্ডস উইল হ্যাভ লকড দ্য গেটস বাই 2 PM, দুপুর 2টার ভিতরে গার্ডসরা গেট লক করে দিবেন। আচ্ছা, এখন আমরা দেখি এখানে V3 লকড আছে, কিন্তু তার আগে বি, বিন, বিং, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার কিছুই নাই, তাহলে এটা অ্যাক্টিভে আছে। এরপর দেখি হু কুকড দ্য পাস্তা, পাস্তাটা কে রান্না করেছে। আমরা দেখি কুকটা V3 আছে, তার আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বি, বিন, বিং কিছুই নেই, এটা প্যাসিভে নাই, এটা অ্যাক্টিভে আছে। এরপরে নেক্সট হচ্ছে where was my book found by you, দেখো এখানে ফাউন্ডটা হচ্ছে V3, ফাইন্ড, ফাউন্ড V3 আছে, তার জাস্ট আগে ওয়াজ আছে। দেখো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর জন্য ওয়াজটা একটু আগে লেখা হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার ডু ডাজ এগুলি আগে লিখতে হয়, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি আগে লিখতে হয়। আচ্ছা, তাহলে ওয়াজও আছে, আবার V3 আছে, তাহলে এটা প্যাসিভ ফরম্যাটে আছে। তাহলে আমরা এগুলি, এরপরে লাস্ট দ্য চিলড্রেন আর প্লেইং হোলি, শিশুরা হোলি খেলছে। এখন আমরা দেখি এখানে যেহেতু V3 নাই, দেখো এটা হচ্ছে প্লেইং, এটা V3 না, যেহেতু V3 নাই তাহলে এটা প্যাসিভে প্রশ্ন আসে না, এটা অ্যাক্টিভে আছে। এখন আমরা এগুলোকে চেঞ্জ করব। দেখো ফার্স্টটা আমরা অলরেডি বলেছি এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে। এখন যদি প্যাসিভে নেই, যেহেতু আমি বলেই ফেলেছি প্যাসিভে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার বি, বিন, বিং এবং V3 এই এক্সট্রা ওয়ার্ডগুলি নিয়ে আসতে, যে কোনো একটা এক্সট্রা ওয়ার্ড এবং V3। আচ্ছা, একটা এক্সট্রা, প্রথমে অবজেক্টটারে সাবজেক্ট করি, তাহলে আমরা যদি এটাকে সাবজেক্ট করি তাহলে কি হবে, এটা হবে নাইনা, নাইনা ইজ অবজেক্ট, সো নাইনা, নাইনা। এরপরে আমরা বলেছি এম ইজ আর ওয়াজ ওয়্যার, যে কোনো একটা ইউজ করতে হবে। আমরা দেখি এটা কোন টেন্সে আছে, ডু ইউ লাইক, এটা একটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা লিখবো ইজ, নাইনা ইজ, সরি এটা একটা কোয়েশ্চেন, মনে রাখতে হবে আমরা কোয়েশ্চেনে অক্সিলিয়ারি ভার্বটা ফার্স্টে লিখতে হবে, তাহলে আমরা ইজটা আগে লিখি। ইজ এটা হচ্ছে প্রশ্নের জন্য, মনে রাখতে হবে যদি প্রশ্ন করা হয় তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ উইল শ্যাল মে মাইট, অর্থাৎ অক্সিলিয়ারি এবং মডাল ভার্বগুলি আগে লিখতে হয়। তাহলে আমরা লিখবো ইজ, অবজেক্টটা কি, অবজেক্টটা ফার্স্টে লিখতে হয়, is Naina এরপরে আমরা জানি V3 is অলরেডি লিখে ফেলেছি, তাহলে আমাদের V3 লাগবে। V3 টা হচ্ছে কি লাইক, লাইকের V3 হচ্ছে লাইকড, লাইকড। এরপরে এই বাই অথবা টু অথবা অ্যাড, এগুলি অ্যাড করতে হয়, বাই ইউ, যদি তোমরা মিনিংটা খেয়াল করো, মিনিংটা এক্স্যাক্টলি সেম। ইজ নাইনা লাইকড বাই ইউ, নাইনা কি তোমার দ্বারা পছন্দকৃত হয়, আর প্রশ্ন ছিল তুমি কি নাইনাকে পছন্দ করো, মিনিংটা সেম। তাহলে আমরা কি দেখলাম, অবশ্যই V3 আসছে এখানে, দেখো এই যে V3, এটা হচ্ছে V3, আর এটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি, বিন, বিং এর যে কোনো একটা দিলেই প্যাসিভ হয়ে যাবে। এরপরে নেক্সটটা আমরা দেখি, নেক্সট সেন্টেন্সটা বলছে কি, আশা ভোসলে সিংস বিউটিফুল সংস, তাই না। তাহলে আমরা ফার্স্ট অবজেক্টটা লিখবো, এটা যেহেতু আমরা অলরেডি এটা এক্সপ্লেইন করেছি এটা অ্যাক্টিভ আছে, তাহলে প্যাসিভে নেব। প্যাসিভে নিতে গেলে এক্সট্রা ওয়ার্ড আসবে, এক্সট্রা ওয়ার্ড হচ্ছে আমাদের কি, আমরা দেখি আশা বসলে সিংস বিউটিফুল সংস, তাহলে বিউটিফুল সংসটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমার মনে হয় আমি এখানে লিখতে পারি, ও তারা তো অবশ্যই সলিউশনটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে সলভ করতে পারি। দেখো তাহলে অবজেক্টটা প্রথমে দেওয়া আছে, অবজেক্টটা হচ্ছে এখানে কি বিউটিফুল সংস, এই যে বিউটিফুল সংসটা হচ্ছে অবজেক্ট, ফার্স্টে লিখতে হবে এই যে বিউটিফুল সংস।
এরপরে আমরা দেখি, আমরা বলেছি যে V3 বসবে আর V3 এর আগে কি বসবে, am is are was were be been being। এখানে দেখো be been being am is are was were এর একটা আছে, সেটা হলো আর, এই যে আর বসবে, কারণ টেন্স অনুযায়ী এখানে আরটা সুইটেবল। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে am is are বসবে, আর পাস্ট টেন্স হলে was were বসবে, আর অন্যান্য টেন্সের অক্সিলারি ভার্ব দেয়াই থাকবে, সেটাই আমরা ইউজ করব। এরপর হচ্ছে বাই আশা বসলে, তাহলে বিউটিফুল সংস আর সাং বাই আশা বসলে। নেক্সট নাম্বার 3 দেখি আমরা। নাম্বার 3 হচ্ছে টিনা ইজ নোন টু মি। আমরা অলরেডি বলেছি এটা V3 আছে, ইজ আছে, এটা অলরেডি প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে, কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট করতে হবে। তো আমরা অবজেক্টটা ছিল কি মি, এই মি কে আমরা আই লিখলাম, আই। এরপরে এক্সট্রা যে ওয়ার্ডটা আমরা বলেছি প্যাসিভের জন্য এক্সট্রা ওয়ার্ড আসে, সেই এক্সট্রা ওয়ার্ডটা এখানে কি ইজ, এই ইজটা আমরা অ্যাভয়েড করে দিচ্ছি, ইজটা আর বসবে না। তাহলে আই, ভার্বের জন্য এটা যেহেতু প্রেজেন্ট, আই নো টিনা, আই নো টিনা, ব্যাস হয়ে গেল, এক্সট্রা ওয়ার্ডগুলি বাদ দিয়ে দিয়েছি আমরা। এরপরে দেখো আমরা লিখবো দ্য ফিল্ম হ্যাজ বিন সাইন্ড বাই শাহরুখ খান। আমরা অলরেডি বলেছি এটা প্যাসিভ ফর্মে আছে, এখন অ্যাক্টিভে নিতে হবে। তাহলে অ্যাক্টিভে নিলে আমরা এই যে এক্সট্রা ওয়ার্ডটা বাদ দিয়ে দেই, এই বিনটা এক্সট্রা। এখন V3 V1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আমরা দেখি। এটা আসলে হ্যাজ যেহেতু আছে, হ্যাজটা আমরা ইউজ করব। হ্যাভ হ্যাজ থাকলে ওই হ্যাভ হ্যাজের যে কোনো একটাই বসবে। তাহলে শাহরুখ খান হ্যাজ, আমরা লিখলাম শাহরুখ খান হ্যাজ, ওকে। তো লিখলাম শাহরুখ খান হ্যাজ, ওকে। এক্সট্রা বিনটা আমরা কেটে দিয়েছি, আর V3 এখানে বসবে, কারণ হ্যাজটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজটা আমাদের লিখতে হবে, আর V3 এখানে থাকবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে Vটা 3 হয়। আর দ্য ফিল্ম সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে। বাই যে ছিল, বাইটা ছিল প্যাসিভের জন্য, এক্সট্রা ওয়ার্ডগুলি আমরা প্যাসিভ থেকে বাদ দিয়ে দিলে অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে দেখি ক্রিকেট ইজ প্লেড বাই সৌরভ গাঙ্গুলি। তাহলে এইটা অবশ্যই প্যাসিভ আছে, আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। তাহলে প্যাসিভ যদি আসে তাহলে এক্সট্রা ওয়ার্ড ইজ বাদ দিয়ে দেব, আর প্লেড V3 আমরা দেখবো যে V3টা এখানে লাগবে কিনা। এটা হচ্ছে সৌরভ, এটা হচ্ছে কোন টেন্স, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ইজ প্লেড, তাহলে ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য এসেছে, এই জন্য এটা প্রেজেন্টে V3 হয় না। আমরা কিভাবে লিখবো, অবজেক্টটা ফার্স্ট লিখছি সৌরভ গাঙ্গুলি প্লেজ ক্রিকেট, অর্থাৎ এটাকে প্রেজেন্টে লিখতে হবে, আর এক্সট্রা ওয়ার্ড V3 আমরা বাদ দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখি মীরা ওয়ার্শিপ লর্ড কৃষ্ণা, তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ, আমরা অলরেডি বলেছি। তাহলে আমরা প্রথমে অবজেক্টটা লিখবো, অবজেক্ট হচ্ছে লর্ড কৃষ্ণা। এরপরে আমাদের এক্সট্রা ওয়ার্ড লাগবে, আমরা বলেছি যে যখন প্যাসিভ করবে এক্সট্রা ওয়ার্ড, তাহলে লর্ড কৃষ্ণা ওয়াজ, আর V3 ওয়ার্শিপ অলরেডি আছে, বাই অ্যান্ড সাবজেক্ট, বাইটা অ্যাড করতে হবে, প্যাসিভে বাই অথবা টু অ্যাড করে সাবজেক্টটা লিখতে হয়, এই জন্য আমরা লিখছি বাই মীরা। নাম্বার 7, মার্ক অ্যান্থনি ডেলিভার্ড স্পিচ টু দ্য রোমান পিপল। তাহলে এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ কিন্তু এক্সট্রা আনতে হবে। আচ্ছা আমরা এক্সট্রা যদি আনি, এখানে দেখি ডেলিভার্ড এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাই না? যদি পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা তাহলে ওয়াজ অথবা ওয়্যার লিখবো। তো আমরা লিখি অবজেক্টটা নিয়ে আসা হয়েছে, এই স্পিচ আর এক্সট্রা ওয়ার্ড আমাদের ওয়াজ, আর V3 ছাড়া তো অবশ্যই প্যাসিভ হবে না। তাহলে এই স্পিচ ওয়াজ ডেলিভার্ড টু দ্য রোমান পিপল বাই মার্ক অ্যান্টনি, এই বাইটাও এক্সট্রা ওয়ার্ড, প্যাসিভে বাই যোগে সাবজেক্টটা লিখতে এক্সট্রা বা ওয়ার্ড বাই অথবা অ্যাট অথবা টু এক্সট্রা প্রিপোজিশন নিয়ে আসতে হয়। এরপর নাম্বার 8 হচ্ছে মহাবার্তা ভেড ভেয়াসা রোড মহাবার্তা, অর্থাৎ এটা অ্যাক্টিভ আছে, আমরা প্যাসিভ নিলে এক্সট্রা নিয়ে আসতে হবে। ফার্স্ট আমরা অবজেক্টটা লিখি, অবজেক্ট হচ্ছে মহাবার্তা। এরপরে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, দেখো এটা একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে আসি তাহলে ওয়াজ ওয়্যার লাগবে, এক্সট্রা ওয়ার্ড ওয়াজ, আমরা ওয়াজ লিখলাম, আর V3 হচ্ছে রাইটের বা রোটের V3 হচ্ছে রিটেন, বাই ভেড, বাইটা এক্সট্রা আসবে আর অবজেক্টটা লিখতে হবে। এরপরে আমরা দেখি নাম্বার 9 হচ্ছে মিস্টার সিনহা হ্যাজ বিন রবড বাই দ্য বার্গলার্স। তাহলে আমরা এটা অলরেডি বলেছি এটা একটা প্যাসিভ, বাই আছে এক্সট্রা, বিন আছে এক্সট্রা, V3 আছে, তাহলে এটা প্যাসিভ। এখন অ্যাক্টিভে নিলে একটা এক্সট্রাগুলি বাদ দিয়ে দেয়, এই যে বিনটা এটা এক্সট্রা যেহেতু এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, যদি এটা আমরা বাদ দিয়ে দেই, এটা বাদ দিয়ে দিলাম,
তাহলে কি থাকলো, অবজেক্টটাকে নিয়ে আসি, আর বাইটাও এক্সট্রা, বাইটাও আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, বাইটাও বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের থাকলো কি, বার্গলার। তাহলে আমরা লিখবো দ্য বার্গলার, দ্য বার্গলার সাবজেক্ট। এখন দেখি এটা হচ্ছে ওয়াজ রবড, যেহেতু যেহেতু কোথায় এটা আছে, নাম্বার 9 এ দেখো হ্যাজ বিন রবড। হ্যাজ যেহেতু আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, ওই হ্যাজ থাকলে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা লিখতেই হবে, অর্থাৎ যে কোনো একটা না, যেহেতু সিঙ্গুলার এর জন্য হ্যাজটা আনচেঞ্জড আছে। তাহলে এক্সট্রা বিন বাদ দিয়ে দিয়েছি। আর এই রব V3 যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, V3 অলরেডি থাকবে। আর সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করেছি এবং বাইটা আমরা কেটে দিয়েছি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স হচ্ছে দ্য ক্যাট ড্রাঙ্ক দ্য মিল্ক। এটা অ্যাক্টিভে আছে, আমরা অলরেডি বলেছি, তাহলে এটা প্যাসিভে নিতে হবে। প্যাসিভে নিতে না আমাদের এক্সট্রা, আমরা দেখি এটা একটা, দেখো এটা পাস্ট ইনডেফিনিট এটা টেন্স আছে, তাহলে আমরা ওয়াজ লিখতে হবে। অবজেক্টটাকে লিখি দ্য মিল্ক, যেখানে লেখা আছে দ্য মিল্ক, আর এক্সট্রা ওয়ার্ড আমরা ওয়াজ এনেছি, টেন্সটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট এর জন্য ওয়াজ। এরপরে V3 লাগবে, ড্রিঙ্কের V3 হচ্ছে ড্রাঙ্ক, অ্যান্ড এক্সট্রা বাইও লাগবে, ঠিক আছে, বাই দ্য ক্যাট। সাবজেক্টটাকে আমরা লিখেছি অবজেক্ট করে। নাম্বার 11 says the piano is being played by রিমা, অর্থাৎ রিমা দ্বারা পিয়ানোটা বাজানো হচ্ছিল। এখানে তাহলে এক্সট্রা ওয়ার্ডটা কি আসছে, বিং, এই বিংটা আমরা কেটে দেই। আর V3 ছিল, V3 আমরা দেখি লাগবে কিনা। তাহলে আমরা অবজেক্টটা লিখি বাই রিমা, তাহলে রিমাটা বাইটা আমরা কেটে দেবো, এক্সট্রা ওয়ার্ডগুলি কেটে দিলে অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে রিমা ফার্স্ট লিখলাম, রিমা। এরপরে ওয়াজ প্লেইং, এটা কন্টিনিউয়াস টেন্স আছে, যেহেতু কন্টিনিউয়াস আছে এটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু চেঞ্জ হবে না, টেন্সটা সেমই থাকবে। তাহলে ওয়াজ থাকবে, আর ওয়াজ থাকলে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস সেহেতু প্লেইং থাকবে। ওকে, আর দ্য পিয়ানো সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে লিখেছি, বাই আমরা কোনোভাবে ইউজ করতে পারবো না ফর অ্যাক্টিভ। এরপরে হচ্ছে নাম্বার 12, দ্য গার্ডস উইল হ্যাভ লকড দ্য গেটস বাই 2 PM। দুইটার মধ্যে গার্ডরা গেট লক করে দিবে, তাহলে এটা অ্যাক্টিভে আছে, আমরা অলরেডি বলেছি। যদি প্যাসিভে নেই, ফার্স্টে আমরা দেখি এটা এক্সট্রা কিওয়ার্ড আসতো, যেহেতু হ্যাভ আছে তাহলে আমরা হ্যাভের সাথে বিন অ্যাড করব। ফার্স্ট আমরা অবজেক্টটা লিখি, দ্য গেট ইজ দ্য অবজেক্ট। অবজেক্ট মনে রাখতে হবে, এখানে একটা কনফিউশন আছে, অনেকে অবজেক্ট খুঁজে যে কোথায় পাবো। অবজেক্টটা ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের, অর্থাৎ ভার্বের পরপরই অবজেক্টটা থাকে, সেটা অ্যাক্টিভে হোক প্যাসিভে হোক। তাইলে লকটের পর দ্য গেটস, তাহলে দ্য গেটসটা হবে সাবজেক্ট, আমরা লিখলাম দ্য গেটস। আর এটা যেহেতু ফিউচার পারফেক্টে আছে, এক্সট্রা ওয়ার্ড আসবে বিন, তাহলে আমরা লিখবো দ্য গেটস উইল হ্যাভ, এক্সট্রা ওয়ার্ডটা বিন, আর V3 হচ্ছে লকড। তারপরে দ্য গেটস বাই 2 PM, এটা এক্সট্রা পার্ট, এটা বসে যাবে। এখন এই দ্য গেটস সাবজেক্টটা লেখার, দ্য গার্ডস সাবজেক্টটা লেখার আগে আমরা অবশ্যই এক্সট্রা বাই ইউজ করব। নেক্সট সেন্টেন্স, হু কুকড দ্য পেস্টা। পেস্তাটা কে রান্না করেছে। আচ্ছা, আমরা এটা অ্যাক্টিভে আছে বলেছে, তাহলে প্যাসিভ নিতে হলে প্যাসিভের ক্ষেত্রে এটা একটা কোয়েশ্চেন, লুক ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্টে ইন্টারোগেটিভ প্রোনাউনটা লিখতে হয়, কিন্তু হু যদি থেকে থাকে তাহলে বাই হোমটা সবার আগে লিখতে হবে, মনে থাকে যেন বাই হোমটা সবার আগে লিখতে হয়, আর বাকি সবই আনচেঞ্জড থাকবে। তাহলে এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট, ওয়াজটা এক্সট্রা ওয়ার্ড, আর V3 কুকড, ওয়াজ দ্য পেস্টা কুকড। আচ্ছা, আমরা সাবজেক্টটা, এই যে সাবজেক্টে দ্য পেস্টাটা এখানে অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাই আমাদের সাবজেক্ট হবে, আর ভার্বটা সবার লাস্টে চলে যায়। এটা ইন্টারোগেটিভ ক্ষেত্রে এক্সেপশনাল হয়েছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়্যার ওয়াজ দ্য বুক ফাউন্ড বাই ইউ। এটা প্যাসিভে আছে, আমরা বলেছি এই জন্য অ্যাক্টিভে নিতে হবে। অ্যাক্টিভে যদি নেই, এক্সট্রা ওয়ার্ডটা ওয়াজ আমরা এটা বাদ দিয়ে দেই, আবার এখানে বাইটাও বাদ দিয়ে দেই, তাহলে সাবজেক্টটা হয়ে যাবে ইউ। আমরা লিখলাম ইউ, এটা হচ্ছে ইউ। ফার্স্টে আমরা যদি ইউ লিখি, আমরা লিখছি ইউ, তারপরে ওয়্যার। ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু কোশ্চেনের ক্ষেত্রে আমি বলেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি সবসময় প্রথমেই বসবে, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, এগুলি প্রথমে বলবে। তাহলে ওয়্যার লিখলাম, আর বাকি রুলসগুলি সেম। তাহলে ওয়্যারের পর আমরা সাবজেক্টটা, যেহেতু এটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ প্রোনাউন এবং পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড, ওয়্যার ডিড ইউ অবজেক্টটা আমরা ফার্স্টে লিখি, এই যে দেখো ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে ফার্স্টে আমরা অবজেক্টটা লিখি, ওয়্যার ডিড ইউ ফাইন্ড মাই বুক। V3 হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট।
সরি পাস্ট ইনডেফিনিট, এর জন্য V3 হবেই না, ভিটা 1 হবে পাস্ট ইনডেফিনিট যেহেতু ডিড আছে। আচ্ছা এরপরে দেখি লাস্ট ওয়ান, এটা হচ্ছে দ্য চিলড্রেন আর প্লেয়িং হোলি, এটা অ্যাক্টিভে আছে, তাহলে এক্সট্রা আমাদেরকে কি অ্যাড করতে হবে? বি বিন বিং, আমরা এখানে বিং অ্যাড করব। কন্টিনিউয়াস এর জন্য বিং অ্যাড করতে হয়, তাহলে আমরা লিখি হোলি, অবজেক্টটা লিখি হোলি, দেন ইজ, দেন এক্সট্রা বিং অ্যান্ড প্লেড V3 বায়ো এক্সট্রা, দেন দ্য চিলড্রেন। আচ্ছা আমরা এগুলি তো সলভ করলাম, এখন আমাদেরকে কিছু এখানে দেখি এগুলি সলভ করার দরকার আছে কিনা, লেট মি সি। যদি প্রয়োজন থাকে করবো, আর যদি ওগুলি সিমিলার থাকে তাহলে করার দরকার হবে না। যেমন এখান থেকে আমরা এইটা করতে পারি, দেখো এটা অবশ্যই প্যাসিভে নাই, দেখো কোথায় যেন এই যে এইটা প্যাসিভে নাই, দেখো হু আছে আর এখানে ডট আছে, V3 আছে, কিন্তু অ্যামিজ আর ওয়াজ আর বি বিন কিছুই নেই, এই জন্য এটা অ্যাক্টিভ আছে। তাহলে এটা যদি প্যাসিভে লিখবো, হু এর জন্য আমরা লিখবো বাই হোম, বাই হোম। আচ্ছা এরপরে আমরা অবজেক্টটাকে যেহেতু এটা ইন্টারোগেটিভ, একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এর জন্য আমরা লিখবো ওয়াজ, ওয়াজ। এরপরে আমরা ওয়াজ হবে না, ওয়াজ, হ্যাঁ ঠিক আছে ওয়াজ। অবজেক্টটা হচ্ছে দিস রাইম, তাহলে আমরা লিখবো বাই হোম ওয়াজ দিস রাইম, দিস রাইম। আচ্ছা আমরা জানি V3 এক্সট্রা ওয়ার্ড আমরা অলরেডি লিখে ফেলেছি, হু এর জন্য বাই হোম লিখতে হয়, আদারওয়াইজ এক্সট্রা ওয়ার্ড ওয়াজ লিখেছি। এরপরে আমরা লিখতে হবে টট, V3 অলরেডি দেয়া আছে, টট GHT, টট বাই হোম ওয়াজ দিস রাইম টট টু ইউ। এখানে একটা বাই হোম ওয়ার ইউ টট দিস রাইম, আমরা এটাও লিখতে পারতাম, যদি ওইভাবে লিখি, দুইভাবেই হয়, আরেকভাবে লিখি আমরা সেটা ইজি হয়, সেটা হলো এরকম, বাই হোম আমরা বলেছি অবজেক্টটা আমরা কিভাবে খুঁজে বের করব, এখানে টট হচ্ছে ভার্ব, তার পরপরই যেই ওয়ার্ডটা যেই অবজেক্টটা থাকে অর্থাৎ যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে সেটাই হলে সাবজেক্ট, তাইলে বাই হোম ওয়ার, ওয়ার ইউ টট, তারপরে এক্সট্রা যে পার্ট বাই হোম, বাইটা শেষে বসে, কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জন্য বাইটা ফার্স্ট আমরা লিখেছি, বাই হোম ওয়্যার ইউ টট দিস রাইম। সো দুইভাবে করতে পারি, তবে আমরা ফার্স্ট যে সেকেন্ডলি আমি যেটা করছি সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, ইন্টারোগেটিভ নোটেশন, ওকে এটা বেটার, তাহলে এইটা করার দরকার নাই, এটা বাদ দিয়ে দাও, এটা ইজি হবে, কারণ আমরা অবজেক্টটা বের করেছি কি, ফার্স্টে আমরা অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা ফার্স্টে আসবে, এন্ড বাই হোমটা হু এর জন্য বাই হোম ইউজ করতে হবে ইন্টারোগেটিভ প্রোনাউনে, বাই হোম ওয়্যার ইউ টট দিস রাইম। এক্সট্রা ওয়ার্ড যে এক্সট্রা পার্টটা থেকে যায় কোনো সেন্টেন্সের, আমরা চেঞ্জ করি ফার্স্টের এই তিনটা সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর এক্সট্রা এক্সটেন্ডেড যে পার্টটা থাকে ওটা আসলে বসে যায়, ওটা ঠিক অবজেক্টের আগে বসে যায়, ওকে। এরপরে আমরা দেখি আর কি কোনো কিছু আছে এক্সেপশনাল যেটা সলভ করা লাগবে, আমার মনে হয় না এটা লাগবে না। এখন আমরা কিছু ইন্টারোগেটিভের ক্ষেত্রে আরো কিছু ইন্টারোগেটিভ আমরা প্র্যাকটিস করি। দেখো ধরো একটা সেন্টেন্স আছে এরকম, যদি এটা নাম্বার 1 হয় তাহলে আমরা লিখতে পারি হ্যাভ ইউ ব্রোকেন, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, তুমি কি গ্লাসটা ভেঙেছো। তাহলে আমরা প্যাসিভের জন্য এখন আমি যদি এটা প্যাসিভে কনভার্ট করতে চাই, ফার্স্টে আমরা অবজেক্টটা সবসময় নিয়ে আসি, ঠিক আছে, তাহলে দ্য গ্লাস, বাট কিন্তু এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফার্স্টে আমাদেরকে কি লিখতে হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করতে গেলে অবশ্যই প্রশ্নবোধক
প্রোনাউনটা বা সর্বনামটা প্রথমে লিখতে হবে। তাহলে আমরা লিখবো এই দ্য গ্লাসের সাথে হ্যাভই থাকবে। হ্যাভ আর হ্যাজ আসলে সেম টেন্স, এই জন্য হয় হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে। তা আমরা দেখি এটা হ্যাজ, গ্লাসের সাথে হ্যাজ আসে, হ্যাজটা অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে হ্যাজ দ্য গ্লাস, এরপরে আমরা এক্সট্রা লিখবো দ্য গ্লাস। তাইলে আমরা এক্সট্রা হ্যাজের জন্য আসবে বিন, বিন। আর ভি থ্রি হচ্ছে অলরেডি দেওয়া আছে, ব্রোকেন বাই ইউ, এরপরে ইন্টারোগেটিভ। ঠিক আছে, তো এইভাবে এরপরে আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, নাম্বার 2, সাপোজ একটা কোয়েশ্চেন অ্যাক্টিভে দেওয়া আছে, ডু ইউ নো দ্য বয়, ডু ইউ নো দ্য বয়, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আমরা যদি এটাকে প্যাসিভে লিখতে চাই তাহলে আমরা লিখি প্যাসিভে কিভাবে লিখবো। আমরা ফার্স্টে অবজেক্টটা হচ্ছে দা বয়, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন লিখতে হবে। তো এটা দেখি কোন টেন্স, ডু ইউ, এটা তো অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স, সো প্রেজেন্ট সিম্পলে এম ইজ আর বসে, দা বয়ের সাথে ইজ বসে, দা বয় ইজ, এজন্য আমরা লিখবো ইজ দা বয়, ইজ দা বয়। এরপরে এক্সট্রা ইজ অলরেডি চলে এসেছে, এরপরে নোন, আমরা V3 লিখবো, নোন। এরপর নোন এর পরে আর বাই লেখা যায় না, সবসময় বাই হবে না, প্রিপোজিশন নোন টু ইউ, নোন টু ইউ। রিমেম্বার, আমি প্রথমে বলেছিলাম আসলে মিনিংটা যদি কেউ শিখতে পারে তাহলে ইজি হয়ে যায়। মিনিংটা ইজি, দেখো ডু ইউ নো দ্য বয়, তুমি কি ছেলেটিকে চিনো? আর প্যাসিভ লিখলে ইজ দ্য বয় নোন টু ইউ, এই ছেলেটি কি তোমার চেনা? এক্স্যাক্টলি সেম মিনিং। ঠিক আছে।